ভোটে পরাজয়ের পর থেকে একের পর এক মামলা দায়ের হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সইজাল, ডিজে মন্তব্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে হাজিরা দিতে হয়েছে তদন্তকারীদের দাবি মেনে। তারপরেও একের পর এক অভিযোগ জমা হচ্ছে প্রায় প্রতিদিনই। এর অনেকগুলি অভিযোগই জমা হয়েছে ডায়মন্ড হারবারে, খোদ অভিষেকের সংসদীয় অঞ্চলে। বুধবার ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের হলো। একটি অভিযোগ দায়ের করলেন সরিষার বাসিন্দা প্রবীর হালদার। প্রবীরের অভিযোগ, 2020 সালে করোনার সময় তিনি নিজের উদ্যোগে ত্রাণ বিলি করতেন, কিন্তু তাকে বন্ধ করতে বলা হয়। বিনিময়ে নগদ টাকা চাওয়া হয় অভিষেকের ঘনিষ্ঠদের পক্ষ থেকে। তা দিতে অস্বীকার করায় প্রবীর হালদারকে বেধড়ক মারধর করা হয়। ডায়মন্ড মডেলের সন্ত্রাসে বলেই ছিল আমার দুপাশে দুজন যে দাঁড়িয়ে আছেন, এই দুজনই, যার পৃষ্ঠপোষকই আমাদের ভাইপো এবং তার রাইট হ্যান্ড সুমিত ছিল। ইনি করোনার সময় ইনি প্রচুর লক্ষ লক্ষ টাকা ত্রাণ দিয়েছিলেন, নিজের জমি বিক্রি করে ইনি ত্রাণ দিয়েছিলেন। তা সেই সময় মেহবুবুর গায়েন এবং তার দলবল দিয়ে পাঠায় যে ত্রাণের টাকা, যে উনি যে ত্রাণ দিচ্ছেন সেই টাকা উনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না, ওনাকে টোটাল ক্যাশ টাকাটা দিতে হবে, কোনো মালপত্র নয়, ক্যাশ টাকা। অভিজিৎ দাসের সঙ্গে ডায়মন্ড হারবারে থানায় গিয়েছিলেন আরেক অভিযোগকারী অশোক বর্মন। 2019 সালে ভোট পরবর্তী হিংসার সম্মুখীন হন তিনি, কিন্তু অভিযোগ জানাতে গেলেও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ নেওয়া হয়নি। ডায়মন্ড হারবার থানায় প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি। বুধবার অভিজিৎ দাসের সঙ্গেই দুই অভিযোগকারী ডায়মন্ড হারবার থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় সহ একাধিক অভিযুক্তর বিরুদ্ধে। 2019 সালে যে 20 সালের যে 1 জুলাই যে ওনার উপর সন্ত্রাস হয়েছিল মেহবুব গায়েনের নির্দেশে এবং সুমিত রায়ের পৃষ্ঠপোষকতায়, এবং তার পিছনে অবশ্যই অভিষেক ব্যানার্জি রয়েছেই। তা ওনাদের ডাইরেক্ট প্রত্যক্ষ ওদের যোগাযোগ রয়েছে, এবং তখন আইপিসি ছিল, সেকশন 120বিতেই ওদের দুজনের নাম অলরেডি হবে। আজ এক অভিযোগ জমা পড়লো এবং এফআইআর স্টার্ট হবে। এই দুটি অভিযোগের পাশাপাশি ডিজে মামলাতেও অস্বস্তি বাড়ল ডায়মন্ড হারবার সংসদের। এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি, অনুমতি দিয়েছে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালত। 30 জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। এরই মধ্যে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাইলেন অভিষেক। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাস। এবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অনুমতি প্রার্থনা অভিষেকের। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কি? কটাক্ষ সজল ঘোষের। এবারের বিদেশ যাত্রা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, গেলে ওখান থেকে আবার ভানুয়াতুর চলে যাবে কিনা। মা মাটি মানুষের সরকার, সেই মা মাটির মানুষেরা যদি, সরকার আর নেই, যারা সরকার চালাতো মা মাটির নামে, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের মানুষ যদি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে তার চিকিৎসা করতে বাধ্য হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন সাহনু যে তাকে বারবার চোখের জন্য বিদেশ যেতে হবে? আর যখন সমস্যায় পড়ে তখনই ওর চোখের সমস্যা হয়, এটাও সন্দেহজনক। আমি বলবো শুধু ইমুভেবল অ্যাসেট সিকিউরিটি রাখলে হবে না, মুভেবল অ্যাসেট ওনার যা যা আছে মুভেবল, হ্যাঁ, যেমন পিসি আরো যারা আছে তাদেরকেও বন্ধক রেখে যেতে হবে। নির্বাচনে পরাজয়ের পর একের পর এক তৃণমূল নেতা বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। অভিষেকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছে দলেরই এক বৃহৎ অংশ। ঋতব্রতপন্থীরা অভিষেককে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করেছেন। ঘরে বাইরে চাপ এবং অস্বস্তি বাড়ছে এক সময়ের দাপুটে তৃণমূল নেতা। নিউজ টাইম।